আজ আমরা আলোচনা করব কোন তিনজন ব্যক্তির উপরে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদের কাঁধের উপরে চেপে বসে এবং তাদেরকে দিয়ে খারাপ কাজ পরিচালিত করে। যদিও সে ব্যক্তি নামাজি হয়, তারপরেও শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তানের আধিপত্য বিস্তার করে। চলুন জেনে আসি হাদিসটি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, তিনজন মানুষ একত্রে যদি কোথাও ঘুরতে যায়, বেড়াইতে যায়, গ্রামে যাক বা শহরে যাক বা জঙ্গলে যাক, নামাজের সময় যদি নামাজ কায়েম না করে বা জামাতের সাথে নামাজ না পড়ে, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আজ আলোচনা করব যে রাসূল কি বলেছেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি জবান থেকে বলেছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউই লা তুকামু ফীহিমুস সালাতু ইল্লা ক্বাদ ইসতাহওয়াযা আলাইহিমুস শাইতানু ফাআলাইকা বিজামাতি। আল্লাহ রসুল বলেন যে যেই তিনজন ব্যক্তি একই সাথে কোথাও থাকলো, তারা হয় গ্রামে থাকুক, জঙ্গলে থাকুক বা শহরে থাকুক, নামাজের সময় হয়েছে কিন্তু জামাতের সাথে তারা নামাজ আদায় করলো না, একা একা আদায় করলো, তাদের উপরে শয়তান আধিপত্য বিস্তার করে, অর্থাৎ তারা শয়তানের তাবেদার হয়ে যায়। এরপরে রসুল একটি উদাহরণ দিলেন, ফাইন্নামা ইয়াকুলু যিবু, ফাইন্নামা, কেননা, ইয়াকুলু যিবুল কসিয়াতা, দল ছুটো যেই মেষ আছে, অর্থাৎ দল থেকে ছুটে যাওয়া যে মেষ, এই মেষকেই কিন্তু নেকড়ে বাঘ আক্রমণ করে বা ভক্ষণ করে ফেলে। হাদিসখানা আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে দল থেকে ছুটে যাওয়া যে মেষ, অর্থাৎ মক্কা নগরে তো মেষ চালানো হতো, যেমন আমাদের দেশে গরু, মহিষ, ছাগল আছে, মক্কাতেও এরকম মেষ মাঠের মধ্যে খাওয়ানো হতো। একত্রে এক দলের সাথে থাকলে কখনোই বাঘ বা নেকড়ে আক্রমণ করতে পারে না, কিন্তু একা একা যখন হয়ে যাবে তখন তার উপরে নেকড়ে বা বাঘ আক্রমণ করতে পারে। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তি যদি, তিনজন ব্যক্তি একত্রে আসে, নামাজের সময় হয়েছে, তারা যদি জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে তাদের উপরে শয়তান ভর করতে পারে না, শয়তানের শয়তানি করতে পারে না, ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে না। কিন্তু যদি একা একা নামাজ পড়ে, তাদের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয়, নামাজের ভিতরে তাড়াহুড়া করে, এমনকি নামাজ তাদের অনেক সময় ফৌত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সঠিকভাবে আদায় করতে পারে না। এই কথাটুকু বোঝানোর জন্যই আল্লাহ রসুল এই উদাহরণ সহ হাদিসখানা আলোচনা করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, যিনারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। যিনারা সাবস্ক্রাইব করেছেন, কোটি কোটি ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করে বন্ধুদের কাছে জানিয়ে দিন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।